এখন আবার নতুন করে ট্রেন্ড শুরু হয়েছে, ঘষা বলে মেস্তা উঠায় দিব। ঘষলে কি মেস্তা উঠে যায়? ঘষে যদি মেস্তা উঠানো যাইতো তাহলে এত কাস্টমাররা যে আসে তারা বাসার মধ্যে তো কম ঘষাঘষি করে নাই, কম প্রোডাক্ট ব্যবহার করে নাই, মানে জীবনটাই তেজপাতা করে ফেলছে। মা মুখের মধ্যে ঘষতে ঘষতে লাল বানিয়ে ফেলছে, মুখের ছাল উঠায় ফেলছে, তারপর কিন্তু মেস্তা উঠে নাই। ভাই এগুলো থামান, এইভাবে ঘষা ভিডিওতে দেখাচ্ছেন, মানুষের হচ্ছে মানে একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন। মেস্তার কিছু প্রসেসিং আছে, নিয়ম আছে, ট্রিটমেন্ট আছে, এক একজনের স্কিন ওয়াইজ এক এক রকম ট্রিটমেন্ট। এগুলোকে আপনি না দিয়ে সবাই দিয়ে একবারে মাসাজ দিয়া ঘষা লাল বানায় স্কিন পরিষ্কার করে দিচ্ছেন। হ্যাঁ, হাসবো না কি অদ্ভুত ট্রিটমেন্ট। আগে ভালো মতো বুঝে নেন, প্রসেসিং গুলো বুঝে নেন, মেস্তা কি, মেস্তা কেন হচ্ছে, কি কারণে মেস্তাগুলো বাড়ছে, এবং কি মেস্তার ট্রিটমেন্ট গুলো কি করা উচিত, কাদের স্কিনের জন্য মেস্তার ট্রিটমেন্ট রিমুভ প্রয়োজন, কাদের জন্য লেজার প্রয়োজন, কাদের জন্য পিলিং প্রয়োজন, সবকিছু আগে জানেন, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট গুলো করেন। আমি পারি না কথে কলিকাতা বানিয়ে ফেলতেছে এখন, এই একটা অবস্থা। যাই হোক, এগুলো এই জন্যই বললাম, আমি ইদানিং এই জিনিসগুলো দেখতেছি। আমার ভয়েসে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিডিও আছে, যথেষ্ট পরিমাণে আমি কিন্তু রিভিউ ক্লায়েন্টের নিছি, এবং কি বলতেছি একই কথাই, যে আমরা যে ট্রিটমেন্টগুলো করি আমাদের এখানে যথেষ্ট ক্লায়েন্টের রিভিউ রেখে আমরা হচ্ছে প্রাউডলি কথাগুলো বলতে পারি। বাট সবাই কিন্তু এরকম যে প্রাউডলি বলবে, আসলে দু একটা রিভিউ দেখাক, একদম লাইভ রিভিউ দেখাক, তাহলে সে মানুষ ভরসা করবে। এক জায়গা থেকে টাকা নষ্ট করে ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসে তখন হচ্ছে তাদের টাকা শেষ হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। তো কেউ বাজে মন্তব্য করবেন না, বাজেভাবে নেবেন না। আসলে বিষয়টা হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে এখন দেখতেছি ইদানিং, কারণ আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা এসে বলে অমুক জায়গায় এত কম, আপনাদের এখানে এত বেশি কেন। আসলে আমাদের এখানে কেন বেশি, আমরা কি করি সেটা তো আগে বুঝবেন, সার্ভিস নিলেই বোঝা যাবে। যে সার্ভিস নেয় সে বলে না ঠিক আছে।